কৈলাসহर संसाजाकनानि थांगै तंगौ एसएफआई नि फिल्ड नै चिसा हास्ते मालायमुं पान्दा अमे तालनि फाइनि बसगांनि थामची सालमारि तै थामचिसा सालमारि सालनै रमै কৈলাসহर टाउन हल नग एसएफआई नि फिल्ड नै चिसा हास्ते मालायमुं पान्दा संसाजाकनानि थांगै तंगौ तै आ मालायमुं पान्दाव नारय अक्रा आंगै तंगानो हास्ते एसएफआई नि संसाफां तांफां तै कचाम मंत्री अक्रा मानिक सरकार एलओपी जितेंद्र चौधरी खबै जुदा जुदा आदंग्र हाकतर तै हास्ते गनांगै काइबरी सानमुंनो बसगांगो नारगै अमे तालनि थामची सालमारि तै थामचिसा सालमारि सालनै रमै सीपीआईएम बदलनि एसएफआई बदल रक फिल्ड नै चिसा हास्ते मालायमुं पान्दा संजानानि थांगै तंगौ কৈলাসহরनि टाउन हल नग आबनो रोगसावै तिनि स्रांसाल छात्र जुब बबन ककथुम पान्दा ख्लायै साख्लायखा एसएफआई नि हास्ते तांफां सन्दीपन देव सीताराम येचुरिर नामे আমরা এই নগরকে সমর্পিত করছি এবং আমাদের সম্মেলনের যে মঞ্চ এই মঞ্চের নামকরণ করা হবে সমীর চক্রবর্তী আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি এবং আমাদের সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য সমরার্থের নামে আমরা আমাদের মঞ্চের নামকরণ করব। সেই অনুযায়ী আমাদের সামগ্রিক কাজকর্ম এখন পরিচালিত হচ্ছে। এই সম্মেলনে সর্বমোট সারা রাজ্য থেকে 350 প্রতিনিধি এবং প্রায় শতাধিক ছাত্রী অংশগ্রহণ করবেন। সম্মেলনে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের এসএফআই এর প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রবীণ শীর্ষ নেতৃত্ব মানিক সরকার, রাজ্যের বিরোধী দলনেতা গণ আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা জিতেন্দ্র চৌধুরী, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক ময়ূর বিশ্বাস এবং সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের নেতা প্রতিকুর রহমান, এই 4 জন নেতৃত্ব এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়াও প্রস্তুতি কমিটির যারা আছেন চেয়ারম্যান, আহ্বায়ক সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। মূলত আমাদের সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সাংগঠনিক প্রস্তুতি কমিটির তরফে সার্বিক ব্যবস্থাপনার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তুঙ্গে রয়েছে এবং আমরা মনে করি আমাদের এই 21তম সম্মেলনের মধ্য দিয়ে আমরা আগামী দিনে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর যে প্রবল আক্রমণ দেশের সরকার রাজ্যের সরকার নামিয়ে আনছে তার বিরুদ্ধে কার্যকরী আন্দোলন গড়ে তোলার জন্য আমাদের সংগঠনকে আরো ক্ষুরোধার করার প্রশ্নে আমরা একটা যথার্থ ভূমিকা এই সম্মেলন থেকে গ্রহণ করতে পারবো এবং সেই লক্ষ্যে আমাদের সম্মেলনকে আমরা পরিচালনা করব। শেষে আমি একটা কথা বলতে চাই যে আমরা দেখছি রাজ্যের মধ্যে নেশার রমরমা চলছে। প্রশাসন এই নেশার রমরমা বন্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না বা নিতে ইচ্ছুক নয়। গত কয়েকদিন আগে কমলপুরে এবিভিপির একেবারে কমলপুর এই নগরের অন্যতম নেতা অমিয় গোপ, তাকে নেশার ব্যবসায় জড়িত থাকার সুবাদে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু জানি না কতক্ষণ তাকে আটকে রাখা হবে, কি হবে। এইরকম ঘটনা হাজারটা আছে। এই রাজ্য নেশায় ডুবে গেছে। তাই সরকারের আমরা মনে করি রাজ্যের তরুণ প্রজন্মকে, ভাবী প্রজন্মকে রক্ষা করার প্রশ্নে নেশার বিরুদ্ধেও কার্যকরী আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই যে নেশা ব্যবসায়ী যারা শাসক দলের ছাতার তলে নিজেদের গুজে রেখে নেশার ব্যবসা সুন্দর মতো চালানোর চেষ্টা করছে, এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি আমরা অতীতও করেছি। আজকের সাংবাদিক সম্মেলনে আমি এডিশনালি এটা বললাম। এই ক্ষেত্রেও আমাদের প্রতিবাদ, ধিক্কার এবং এবিভিপির প্রতি আমরা ঘৃণা ব্যক্ত করছি।